মুছলমান অকলল্লাই বছৰত একখান ৰাইত আহি যেন ইতিহাসত ঐতিহাসিক ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন, যে রাতিয়ে আল্লাহর নৈকট্য ও রহমতর দ্বার উন্মোচিত তাহে। আর এই রাতির নাম পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ 16 জানুয়ারি আজ শুক্রবার ইসলাম ধর্মর অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাইতগান ধর্মপ্রাণ মুসলমানসকল ইবাদত বন্দেগীর মাধ্যমে ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করে। শবে মেরাজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জীবনত একখান ঐতিহাসিক অধ্যায়। এই রাতিয়ে মুসলমানসকললৈ 5 ওয়াক্ত নামাজ ফরজ গরয়, যা ইসলামর অন্যতম প্রধান স্তম্ভসকলের মধ্যে একখান। লাইলাতুল মেরাজ আল্লাহ অত্যন্ত মুসলিম উম্মাহর অত্যন্ত বরকতমণ্ডিত রজনী, গুরুত্বপূর্ণ রজনী। এই রাত্রি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতুন সপ্ত আসমান ভ্রমণ করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করছে, আল্লাহ পাকের দিদার লাভ করছে এবং সেই সাথে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মুসলিম উম্মাহর প্রথম জীবের রুকন স্তম্ভ সালাত নামাজ। এই নামাজ ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া হিসেবে উম্মতুল্লাহ লয়ে আসে। আজি নামাজ খান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত আলা জীবে হই ইবে কবুল হইছে। 15 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ 15 ওয়াক্ত আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাইল ইবে এটা বিশেষ ফজিলত। আজি শবে মেরাজ, এই শবে মেরাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক সুবহানাহু তাআলা রব্বুল আলামিন আর নবীরে আজের এই দিনতেই মেহমান হিসেবে আল্লাহর দিদার নিয়ে এবং ইবের যথেষ্ট ফজিলত আছে, ইবের যথেষ্ট ভূমিকা আছে এবং আল্লাহ আর নবীর লেগেই আর নবীর উপহার স্বরূপ নামাজ ফজিলত হিসেবে দান করছি। ইবা আর আল্লাহ মুসলমান হিসেবে আর আল্লাহ যথেষ্ট ভূমিকা পালন করে। ইসলামের ইতিহাস অনুযায়ী নবুয়তর 10ম বছরত এক রাতিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফ উত্তুন জেরুজালেমর বাইতুল মুকাদ্দাসত গমন করে, যেডে ব্যাক নবীর ইমামতি করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসত ইয়েনিরু হয় ইসরা। এরপর আল্লাহর বিশেষ বাহন বুরাকত গড়িয়ে আরোহণ গড়িয়ে উর্দা আকাশত গমন করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যা ইতিহাসত মেরাজ নামে পরিচিত। এ সফরত ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ওয়ারে আসিল। মেরাজের সময় তিনি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সহ জান্নাত ও আল্লাহর কুদরতর নানা নিদর্শন প্রত্যক্ষ করে এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করে। নামাজ পড়ে লাইলাতুল মেরাজের রাত সুতরাং যে রাতের মধ্যে নামাজের মতো আল্লাহর লয় সেতুবন্ধন, আল্লাহর লয় দৈনিক 5 বার আল্লাহর সোহবতে যাই, আল্লাহর মুকাররব আল্লাহর হাসাহাতি দেবেন লাই। প্রত্যেকদিন দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজত যে সেজদা করি আল্লাহর হাসাহাতি দেবের, আল্লাহর সান্নিধ্য পাইবেন, যে ওসিলা আরাফায় ইরিদ নামাজ। সুতরাং তারা নামাজ সালাম ফুজুম ইবাদত বন্দি গুজুম রোজা রাখবের ফদ্দিন যারা পারে সব বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে লাইলাতুল মেরাজর ফজাইল বরাকাত হাসিল করিবার আল্লাহ যেন আর তৌফিক দান করে। এতেলাই এই পবিত্র রাতিয়ে মুসলমানসকল মসজিদুত ও নিজ ঘরত কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির ও দোয়া মনোজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করে। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।